कुछ नहीं। একবার চিন্তা করেন, ভারতীয় হিন্দুদের মাথায় কি সাধারণ নলেজটুকুও নেই? মানে এরা কি করতেছে? ভালো মন্দের তফাৎ তো একটা পশুরও আছে। গরুর প্রস্রাব দিয়ে গোসল করে সেটা নাকি আশীর্বাদ নিচ্ছে। এদের সম্বন্ধে আর কি বলবো, এরা খায় গরুর গোমূত্র, এদের মাথায় তো এই বুদ্ধি থাকবে। দাদা তো যেমন তেমন, এবারে দিদিকে দেখুন, দিদি আর কাউকে পেল না, গরুকেই বিয়ে করে ফেললো। आपने गाय से शादी कर ली अरे गाय से शादी कर लिया, बार-बार ढूंढ रही है, गाय नहीं मेरा पति और क्या क्या बेचना पड़ेगा? तुम्हारा पति है। है ना, तुम नहीं मेरा पति है। এখন আমার একটা প্রশ্ন হলো, উনি তো গরুকে বিয়ে করে ফেললো, তাহলে কি গরুর বাচ্চা কি গরুর বাচ্চা হবে না মানুষের বাচ্চা? तो कैसे रह पाओगे इससे? यदि कोई व्यक्ति उस गौ माता को काटता है तो वो जिहादी है। बाप कौन है? और गाय माता है, बाप कौन है? गाय माता है, बाप कौन है? मैं पागल हूँ, मैं पागल हूँ। আসলে এরা পাগল হয়ে গেছে, এদের সাধারণ জ্ঞানটুকুও নেই। অন্ধবিশ্বাসের একটা সীমা থাকে, কিন্তু এদের সেই সীমা অতিক্রম করে গেছে। এরা এতটাই অন্ধবিশ্বাস যে সত্য মিথ্যার যাচাইও করতে চায় না। এবার এই অন্ধবিশ্বাসী ভক্তদের কিভাবে ধুয়ে দিল এই লোকটি দেখুন। गाय माता है, माता है, तो तू अपने कमरे में सुबह उसे पूरी में नंगी घूम रही है, गाड़ी बांध उसके। अरे सबको माँ थोड़ी बनाऊंगा, तेरी कितनी माँ है? तो ना करा, माता तू कह रहा है, तो माता को ले जाना, नाश्ता करवाएगा। ভারত একদিকে গরুকে বলে গোমাতা, আর পৃথিবীতে সবচেয়ে গরু মাংসের বিক্রেতার 2 নম্বর দেশই হলো ভারত। এবার বুঝুন ভারতীয়রা কতটা অন্ধবিশ্বাস ও বোকার স্বর্গে বসবাস করে। ये तो लेने के देने पड़ गए। এমনই আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর একটি লাইক দিতে ভুলবেন না।